স্টলের কাজ তো হয়ে গেছে, এখন বই সাজাচ্ছি, সব গুছগাছ করে সন্ধ্যায় চলে যাবো ইনশাল্লাহ। কাগজের যে পরিমাণ দাম বেড়ে গিয়েছে সেটি একমাত্র ডলার সংকট নয়, আসলে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমাদের স্টল সাজানো শেষ। আমরা আশা করছি একটা উৎসবমুখর পরিবেশে বইমেলা খুব চমৎকারভাবে সম্পন্ন হবে। শেষের দিকে তো কাজের একটু প্রেশার থাকে, এই জন্য গতকালকে সারা রাত করছি। আজকে ইচ্ছা আছে যদি কাজ শেষ করা টার্গেট নিয়ে 12টা পর্যন্ত করলে শেষ হয়ে যাবে, থাকবে না। আমাদের প্রস্তুতি শেষ বলবো। এখন যেগুলো প্রিন্ট হবে সেগুলো প্রেসে আছে, ছাপা হয়ে বাইন্ডিং হয়ে আসবে ধীরে সুস্থে। স্টলের কাজ তো হয়ে গেছে, এখন বই সাজাচ্ছি, সব গুছগাছ করে সন্ধ্যায় চলে যাবো ইনশাল্লাহ। আমাদের স্টলে এবার একটু ভিন্নধর্মী কিছু বই আসবে, যেমন আমরা ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এইসব নিয়ে কাজ করেছি, তারপরে এআই নিয়ে কাজ করেছি। ওই সেক্টরে 3টা বই আসবে। বিজ্ঞানভিত্তিক বই ভালো, সাম্প্রতিক সময়ে গবেষণাধর্মী বইয়ের পিছনেও বইয়ের দিকেও পাঠকদের একটু আগ্রহ বেড়েছে। মেলার প্রস্তুতি বলতে এবার কাগজের যে পরিমাণ দাম বেড়ে গিয়েছে সেটি একমাত্র ডলার সংকট নয়, আসলে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। যেমন গ্যাস বাড়বে আগামী ফেব্রুয়ারি মাসে দাম, অথচ জানুয়ারি মাসেই গ্যাসের সংকট দেখিয়ে তারা কাগজের দাম বৃদ্ধি করে দিলেন। এটি কি কৃত্রিম সংকট নয়? এই সংকটের ফলে আমাদের প্রস্তুতি আসলে তেমনভাবে ভালো হয়নি। মানে আমরা বরাবর যে পরিমাণ বই প্রকাশ করতে পারি সেই পরিমাণ কোনো প্রকাশকই এবার করতে পারেনি। আমরা যেহেতু মানুষকে সচেতন করার জন্য কাজ করি এবং জাতিকে জ্ঞান দেওয়ার জন্য কাজ করি, সেই কাজটি করতে গেলে আসলে আমাদের প্রয়োজন হয় মুদ্রণের। এই মুদ্রণ করতে গিয়ে প্লেট থেকে শুরু করে কালি থেকে শুরু করে সমস্ত কিছুর দাম এমন পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার ফলে আমরা আসলে প্রকাশনা শিল্পে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একই সঙ্গে পাঠকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন নতুন বই পাওয়া থেকে। আমরা কি করে পাঠকের হাতে বই তুলে দেব? কারণ যেখানে একটি বই আগে সম্ভব ছিল ফর্মা প্রতি 20 থেকে 25 টাকায় দেয়া, সেটি এখন আমি 50 টাকায়ও দিতে পারবো না, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। ফলে আসলে আমরা সেই পরিমাণ বই প্রকাশ করতে পারছি না। আগামীকালকে থেকে শুরু আমাদের এবার অমর একুশে বইমেলা 2023। আপনি দেখতে পাচ্ছেন মানে এই জায়গাটা বিরান ভূমি থাকতো, এখন বইমেলার কারণে পুরো জায়গাটা মুখরিত হয়ে গেছে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমাদের এবার স্টলে মোটামুটি আমাদের স্টল সাজানো শেষ। আমরা আশা করছি একটা উৎসবমুখর পরিবেশে বইমেলা খুব চমৎকারভাবে সম্পন্ন হবে এবং আমাদের যারা বইপ্রেমী আছে, বইকে ভালোবাসে, বইয়ের সাথে থাকতে চায়, তাদের জন্য তাদের একটা মিলন মেলা হবে। প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবেন বিকালের মধ্যে। তো যা দেখতেছি অনেক অনেক স্টলে এখনও কাজকর্ম বাকি, তো আমি মনে করি এখনও সারা রাত আছে এবং দিনেরও অনেক অনেক অংশ বাকি আছে, এবং যাদের বাকি আছে তারা হয়তো আজকের মধ্যে মোটামুটি আমরা আশাবাদী যে তারা শেষ করতে পারবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।